আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন ইকা টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আপনারও হয়তো একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে আপনারা যদি প্রথমবারের মতো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করেন, তাহলে আপনাদের চ্যানেলে প্রথমবারের মতো তারা একটি ওয়ার্নিং দিয়ে দেয়, যেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। এবং দ্বিতীয়বার যদি আপনারা সেম ভুলটা করেন, তাহলে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় একটি, এবং আপনাদের চ্যানেলে 7 দিন ভিডিও ছাড়া এবং 7 দিন পোস্ট করা বন্ধ থাকে। কোনো পোস্ট আপনারা করতে পারবেন না এই 7 দিন। এবং তৃতীয়বারের মতো যদি আপনারা এই ভুলটি করেন, তাহলে আপনাদের চ্যানেলে দ্বিতীয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে, তাহলে সেটা অটোমেটিক 3 মাস পর সেটা অটোমেটিক উঠে যাবে। এবং যে ওয়ার্নিং পড়ে, সেই ওয়ার্নিং কোনো দিনও ওঠে না। কিন্তু যে একটা ফর্ম আছে, সেই ফর্মে কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনাদের সেই ওয়ার্নিংটি তুলে নেওয়া হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝবেন যে কী কী প্রশ্ন করে এবং কী কী প্রশ্নের উত্তর দিতে হয়, সেই নিয়ে সাজানো আজকের সম্পূর্ণ ভিডিওটি। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনাদের চ্যানেলে যদি কোনো ওয়ার্নিং থাকে তাহলে সেই ওয়ার্নিংটি রিমুভ করুন। ওয়ার্নিং রিমুভ করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রমে গিয়ে সার্চ বক্স দেখতে পাচ্ছেন। সার্চ বক্সে আমরা সার্চ দিচ্ছি www.youtube.com। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটি ওপেন হয়ে গেছে। আমরা অবশ্যই এটা ডেস্কটপ সাইডে ওপেন করে নিচ্ছি। আপনাদের যদি ডেস্কটপ সাইডে ওপেন না থাকে, তাহলে এখানে ক্লিক করলে আপনাদের ডেস্কটপ সাইডটি ওপেন হয়ে যাবে। আমরা ডেস্কটপ সাইড হিসাবে এটা ওপেন করছি, এবং এখান থেকে আপনারা যদি দেখতে অসুবিধা হয়, তাহলে আপনারা এটা জুম করে নেবেন। জুম করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যে লোগো আছে, সেই লোগোর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা জুম করা যাবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং লেখা আছে, সিম্পলি আমরা এই সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমরা ওয়াইটি স্টুডিওতে ওপেন করব। সেই জন্য আমরা এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স যে লেখা আছে, সেটার উপর ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা ওয়াইটি স্টুডিওতে ওপেন হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন ওপরে সার্চ বক্স আছে youtube.com, এবং এটা আমাদের স্টুডিওতে ওপেন হচ্ছে। এখন আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এটা অবশ্যই ভিডিওটি এখানে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটি চ্যানেল লগ ইন আছে। আমাদের যে চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা ওয়ার্নিং আছে, ওয়ার্নিংটি রিমুভ করতে চাচ্ছি, সেই চ্যানেলটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সেই জন্য আমরা এটা এই চ্যানেলটি চেঞ্জ করে আমরা যে চ্যানেল থেকে রিমুভ করতে চাচ্ছি ওয়ার্নিংটি, সেই চ্যানেলটি আমরা লগ ইন করে নিচ্ছি। সিম্পলি আমরা এই আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, আমরা সেখান থেকে সুইচ অ্যাকাউন্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল, যত চ্যানেল আছে আমাদের ডিভাইসের মধ্যে, সব চ্যানেল এখান থেকে শো করছে। আমরা সিম্পলি যে চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং ওয়ার্নিং তুলতে চাচ্ছি, আমরা সিম্পলি সেই চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সেই চ্যানেলে স্টুডিওটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে জুম করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমাদের এখানে দেখা আছে ওয়ার্নিং। আমাদের যদি স্ট্রাইক থাকতো, তাহলে এখান থেকে 1 লেখা থাকতো, একটা স্ট্রাইক থাকতো। আমাদের দুইটা স্ট্রাইক অলরেডি ছিল, সেই দুইটা 3 মাস পরে উঠে গেছে অলরেডি। আমরা এখন এই ওয়ার্নিংটি তোলার চেষ্টা করছি, সেজন্য আমরা এখান থেকে সিম্পলি এই ওয়ার্নিংয়ের উপর ক্লিক করে দিচ্ছি। ওয়ার্নিংয়ের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন লেখা আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ডিলেট বাই ইউজার। আমরা এই কন্টেন্টটি ডিলিট করে দিছি, এবং আমাদের একটাই ছোট্ট ভুল ছিল, সেই ভুলের কারণে আমাদের এই ওয়ার্নিংটি পড়ে যায়। এবং দেখতে পাচ্ছেন এখানে টেক অ্যাকশন লেখা আছে, আমরা সিম্পলি টেক অ্যাকশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের স্টেপ 1-এ আছি। এখন আমরা গেট স্টার্টেড লেখা আছে, এই গেট স্টার্টেড থেকে আমরা এখন সিম্পলি বিগিন রিভিউ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লেখা আছে, আমরা সিম্পলি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা জুম করবেন। জুম করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রেক ট্রেনিং,
আমরা সিম্পলি এই টেক ট্রেনিংয়ে ওর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তারা একটি অ্যাবাউট হিসাবে তারা একটা দিয়ে দিয়েছে, ফর্ম দিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন 7টা প্রশ্ন করবে এবং 15 মিনিট সময় দিবে এবং এই 15 মিনিটের মধ্যে আমাদের এই 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং আমাদের নিচে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো এখান থেকে তারা ডিটেলসে বলে দিয়েছে যে আমাদের চ্যানেলে কি জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি এবং ওয়ার্নিংটি পড়েছিল। আমরা যদি এখান থেকে সিম্পলি নেক্সট করি, আমরা একটু জুম করে নিচ্ছি, নিচে জুম করে দেখতে পাচ্ছেন নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রশ্নটি এখানে দিয়ে দিয়েছে তারা। আপনাদের আগেই বলে নেই, এই প্রশ্নগুলো যদি আপনাদের ভুল হয় তাহলে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখানে ভুল হলে আপনাদের যতক্ষণ পর্যন্ত ঠিকটা না দিবেন ততক্ষণ পর্যন্ত নেক্সট হবে না, এটাই। তাই আমরা যে কোনো একটি দিয়ে ট্রাই করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, প্রথমটা আমরা দিয়ে দিচ্ছি। এটা আমাদের যেহেতু ভায়োলেশন হয়েছিল সেজন্য আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। ইয়েস, দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রশ্নটি রাইট হয়েছে এবং এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি। এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি সিম্পলি। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন দিস দিস এ ভায়োলেশন, আমরা এখান থেকে ইয়েস করে দিচ্ছি। দ্বিতীয় নাম্বারটাও আমরা এখান থেকে ইয়েস করে দিলাম। দেখতে পাচ্ছেন এটাও কারেক্ট হয়েছে এবং আমরা এখান থেকে সিম্পলি নেক্সট করে দিচ্ছি। এটা নিচে দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট অপশন আছে এবং দেখতে পাচ্ছেন ইজ দিস এ ভায়োলেশন, 3 নম্বর প্রশ্নে আমাদের সেম আসছে, আমরা এটাও ইয়েস করে দিচ্ছি। আপনাদের বেলায় হয়তো অন্য রকম প্রশ্ন থাকতে পারে। আমি অনেক কয়টা চ্যানেল থেকে ওয়ার্নিং রিমুভ করছি, অনেক চ্যানেলে অনেক রকম থাকে, যে চ্যানেলে যে রকম ওয়ার্নিং পড়ে ঠিক সেই রকমই কোশ্চেন করে। এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি সিম্পলি। দেখতে পাচ্ছেন আমাদের শুধু একই প্রশ্ন বারবার আসছে, লাস্টের 3টা হয়তো বা আলাদা আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে 7টার মধ্যে আমাদের 4টার অ্যান্সার চলছে। এখন আমরা এটাও ইয়েস করে দিচ্ছি, ইয়েস করে চেক দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের ইয়েস হবে না। এটা যদি আমরা এখন নো করি, ট্রাই অ্যাগনে ক্লিক করি এবং নোতে ক্লিক করি, নোতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চেক, আমরা সিম্পলি এটা চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নো, ইয়েস দেওয়ার পর হলো না, এখন আমরা এটা নো করে দিলাম। নো করে এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি। ভুল হলেও কোনো সমস্যা নাই, আপনারা যতক্ষণ পর্যন্ত ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রাই করতে পারবেন। এখান থেকে আমরা আবারও নো করে দিচ্ছি এবং চেকে দিচ্ছি, এটা ইয়েস হবে। আমরা ট্রাই অ্যাগেন করে দিচ্ছি, ট্রাই অ্যাগেন করে ইয়েস দিচ্ছি আবার। এখান থেকে আবার চেক দিলাম, চেক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা আবারও নেক্সট করে দিচ্ছি, এটাও রাইট হয়েছে। এবং আমরা এখন আছি 6 নম্বর প্রশ্নে এবং 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন অনেক জটিল। এখান থেকে যে কোনো দুইটা কিংবা 3টাই হবে কিংবা যে কোনো একটা প্রশ্নের উত্তর হবে। এখান থেকে আমরা প্রথম 2টা ট্রাই করে চেক দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়নি, আবার আমরা ট্রাই অ্যাগেন দিচ্ছি এবং আমরা লাস্টের 2টা দিলাম এবার, এই 2টাও হয়নি এবং আমরা আবারও ট্রাই অ্যাগেন দিচ্ছি। 1 নাম্বার আর 3 নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। এখন চেক দিলাম, এটাও হয়নি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 3টাই দিয়ে দিই, এবার দেখি 3টা দিলেও হলো না। এবার আমরা একটা একটা করে ট্রাই করি, দেখি হয় নাকি। প্রথমটা দিছি, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে কোনো রকম হতে পারে, আপনাদের 3টাই হতে পারে, যে কোনো একটি হতে পারে এবং 2টা হতে পারে, আপনারা এভাবে চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রথমটিতে হয়ে গেছে এবং আমরা এখন সিম্পলি এটা নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্নের প্রায় শেষ প্রান্তে আমরা 7 আমরা যে এখন 7 নম্বর প্রশ্নে আছি। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল কারেক্ট অ্যান্সার, এখান থেকে আমরা ওই সেম আগের প্রশ্ন যেভাবে কমপ্লিট করছি সেম সেভাবে আপনারা কমপ্লিট করে নিচ্ছি। এটা আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা দিচ্ছি, দিয়ে এখান থেকে চেক দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয় নাই, আমরা আবার ট্রাই অ্যাগেন দিচ্ছি এবং 2 নম্বর এবং 3 নম্বর দিয়ে দিচ্ছি, দিয়ে চেক দিচ্ছি, তাও হয় নাই এবং আমরা এখন 1 এবং 3 নম্বর দিয়ে দিচ্ছি, দেখি হয় কি না এবং আমাদের এটাও হয়নি।
এবং এটা এখন আমরা একটা একটা করে ট্রাই করে দেখি হয় কি না। এবং আমরা প্রথমে 3 নাম্বারটা দিলাম, 3 নাম্বারটিও হয়নি। এখন আমরা 2 নাম্বার দিয়ে চেক দেই। 2 নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের এটা 2 নাম্বারে নিয়েছে তারা, যে কোনো একটি দিলেই হলো। আপনাদের বেলায় অনেক সময় 2টা দিতেও হতে পারে এবং অনেক সময় 3টা দিতেও হতে পারে। এটা আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেরকম পড়ছে সেটার উপরে নির্ভর করে। এবং আমরা 7 নাম্বার কোশ্চেন থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেখতে পাচ্ছেন নাইস ওয়ার্ক ইউ হ্যাভ এ কমপ্লিট ইন দ্য ট্রেনিং। আমাদের এই ট্রেনিংটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিখে দিছে তারা ইয়োর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন 20 সেপ্টেম্বর 2024। যে ট্রেনিংটি কমপ্লিট করলাম সেই ট্রেনিংটি কমপ্লিট করার মাধ্যমে আমাদের এই 20 সেপ্টেম্বর 2024 এর মধ্যে আমাদের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং যেটা আছে সেটা তুলে নেওয়া হবে। ইফ ইউ ভায়োলেশন দ্য হার্মফুল অর ডেঞ্জারাস পলিসি অ্যাগেইন বিফোর ওয়ার্নিং এক্সপায়ার ইউ উইল গেট এ স্ট্রাইক। যদি আপনারা এই ভুলটি আবারও করেন এই ডেট এক্সপায়ার হওয়ার আগে, তাহলে আপনাদের চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেওয়া হবে। তারা এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট হিসাবে তারা বলে দিয়েছে, এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে। এভাবে আপনারা যে কোনো চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং ওয়ার্নিং রিমুভ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লোজ ট্রেনিং আছে, আমরা সিম্পলি ক্লোজ ট্রেনিংয়ে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনিংটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা সিম্পলি ক্লোজের লেখা আছে, সিম্পলি আমরা এই ক্লোজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা লিভ নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্নিংটি এখানে এখনও শো করছে 20 সেপ্টেম্বর 2024 মধ্যে আমাদের ওয়ার্নিংটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো চ্যানেল থেকে যে কোনো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং তুলতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।